আপনি হয়ে যান সংখ্যালঘু, সেটা তো আমরা মেনে নিতে পারি না। সেটা কিভাবে মেনে নিই? এই 5 আগস্টের পরে আপনি দেখেন চরমজোর তারপর মদতটা দেখানো। আমি নির্দ্বিধা বলতে চাই, তারা আজকে একটা বাংলাদেশের শান্তিতে বাংলাদেশের সাম্প্রদায়িক দ্বন্দ্বকে লাগিয়ে দেওয়ার পুরো পায়তারা করছে। আমরা বাংলাদেশের সরকার মাসের কাছে আমাদের আবেদন নিবেদন এই প্রার্থনা থাকবে, সম্প্রীতির যে সিদ্ধান্তন আমরা রচনা করেছি, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, কোন ষড়যন্ত্রে যেন সেই সম্প্রীতির সেই বন্ধন যেন ভাঙতে না পারে, সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। বন্ধুগণ, এই ভারত আমাদের কখনো ভালো চায় না। আজকে যখন আমরা দেখলাম এদেশের শিশুদেরকে ব্রিটিশ পতিত সরকার এবং সরকারের বিভিন্ন বাহিনী এবং গুন্ডারা এই বিচারে গুলি করলো, আমরা দেখলাম উত্তরায়, পাটনায়, যাত্রাবাড়ি, ঢাকার ধানমন্ডি, বিভিন্ন জায়গায় ছোট ছোট আমার শিশু বাচ্চাগুলো, নিষ্পাপ বাচ্চাগুলোকে নির্বিচারে গুলি করলো, বুকের মধ্যে বুক ঝাঁঝরা করে দিল, বাচ্চাগুলো রাস্তায় পড়ে গেল, ফিরকি দিয়ে রক্ত, পিস্তার রাস্তা লাল লাল হয়ে যাচ্ছে। মুরগি জবাই করলে যেভাবে মুরগি আমাদের সময় নিস্তেজ হয়ে যায়, আমাদের সন্তানদেরকে সেদিন দেখলাম, আমাদের শিশুদেরকে সেদিন দেখলাম, আমাদের ছোট ভাইদেরকে সেদিন দেখলাম, সেদিন নিস্তেজ হয়ে যেতে রাস্তা হাত করে বিশ্ববিদ্যালয় কেঁদেছে, বাংলার মানুষ কেঁদেছে, জীবন বাজি রেখে 5 তারিখে লক্ষ কোটি জনগণ নেমে এসেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, রক্ত খেকোর শুকুর বিরুদ্ধে, যাদের হাতে 57 হাত শিশু জনতার রক্তের অঞ্জিত তাকে প্রতিহত করার জন্য অসীম শহরে নিয়ে জীবন বাজি রেখে অবাক প্রণামর দুষ্ট নাম এই পুলিশকে জায়গা দিল সে ভারত। অর্থাৎ এই শিশু হত্যার পেছনে সবচেয়ে বড় ভারতের হাসিনাকে স্বৈরাচার বানানো, স্বৈরাচারকে মহাস্বৈরাচার বানানো, মহাস্বৈরাচার থেকে বেঁচে বানানো সবচেয়ে বড় কারিগর হলো এই আগ্রাসী ভারত। বন্ধুরা আমার, আজকে পুলিশরা সেখানে আশ্রয় নিয়েছেন, আপনাকে আশ্রয় দিয়েছেন। আপনি তো এই শিশু হত্যার নাই, আপনি ভারতবর্ষকে নাই। আমরা বাংলার মাটিতে শিশু হত্যাকারীর বিচার চাই, এই বাংলার মাটিতে আমি বিচার করবোই আমরা ইনশাআল্লাহ। আমরা তাদেরকে ভারত আশ্রয় দিয়ে বাংলাদেশের শিশুদের শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, আমার স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে আপনি বেইমানি করছেন, দুশ্মনী করছেন, আমরা সেটা মেনে নিব না। আমরা পাকিস্তানিকে দাঁড়িয়েছি আগ্রাসী ভারতের দাসত্ব করার জন্য নয়, এরা বীর জাতি। আমার সার্বভৌমত্বের উপর যখন আঘাত করছে, আমার বন্ধুর উপর যখন আঘাত আসে, আমার ধর্মের উপর যখন আঘাত আসে, তখন আমরা বাংলাদেশের মানুষ কখনো বসে থাকি, রুখে দাঁড়িয়েছে। পাকিস্তানির আমরা দাঁড়িয়ে পেরেছি, ইনশাআল্লাহ আগ্রাসী ভারতকে আমরা দাঁড়াতে পারবো। শেষ করবো আপনাকে কথা বলে, ভারতের আগ্রাসী শক্তির বন্ধুরা আমার, ভারতের আশপাশে যে রাষ্ট্রগুলো আছে, একটা রাষ্ট্রের সাথেও তাদের কোনো ভালো সম্পর্ক নেই। পাকিস্তানের সাথে জন্মগত দ্বন্দ্ব, ভুটান যান মুখ দেখা থেকে নেই, কিন্তু রাষ্ট্র নেপালে যান বহিরকম সম্পর্ক, শ্রীলঙ্কার সাথে দ্বন্দ্ব, বার্মার সাথে দ্বন্দ্ব, কোন দেশের সাথে তাদের সম্পর্ক নেই। যারা তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, তাদেরকে আমরা সুপ্রতিবেশী বলি। কিভাবে? দুষ্ট প্রতিবেশী। ভারত একটা দুষ্ট প্রতিবেশী হিসেবে বিশ্বে স্বীকৃত। বন্ধুরা, মাত্র মানবতার কথা বলেন, মানবাধিকারের কথা বলেন, যখন কাটাতারের তলায় ফেলানির লাশ যখন ঝুলিয়ে রাখে, তখন কোথায় মানবতা যায়? তোমাকে আমি মানবতাকারী দেশ হিসেবে বা তুমি মানবতার পক্ষের দেশ, সেটা আমি উচিত পাবে। তারা সাংবাদিক সম্প্রীতি নিয়ে কথা বলেন, যখন আপনি মসজিদ ভেঙে রাম মন্দির করেন, তখন কি সাংবাদিক নষ্ট হয় না? তাকে সাংবাদিকের শিকার কারণ দুনিয়ার কাছে সবচেয়ে বড় সাংবাদিকের সব ভারত, যেখানে তার সংখ্যালঘুদেরকে আপনার সুষ্ঠু
দেন তারা আমার সমর্থে বাংলাদেশকে আমরা ভারত রাষ্ট্রের সমাজটাকে উচ্চার করে বলতে চাই প্রতিবেশী আমরা প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখতে চাই। আপনারা মুক্তিযুদ্ধে আমাদের সহযোগিতা করেছেন, সেখানে ছাত্র আছে সেখানে বলতে চাই না। আমরা বন্ধুই দেখতে চাই, বাংলাদেশের জনগণের বন্ধু হন, ওই শিশু গণহত্যাকারীদের বন্ধু নয়। শিশু গণহত্যাকারী যদি বন্ধু হন, আপনাদের তাদের দুশো হিসেবে চিহ্নিত করে আমরা আমাদের জাতীয় শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে আমাদেরকে, সেটা আমরা চাই না। আমরা চাই আপনাদের প্রতিবেশী সুপ্রতিবেশী পেয়ে বন্ধু হিসেবে আপনাদের মুখে আমরা বাড়ি করতে চাই। আমাদের দুঃখ আমরা বাড়ি হন, আমাদের রাষ্ট্র নিয়ে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে সিনিমিনি খেলা অধিকার এবং সেটা করবেন না। সবশেষ নজরুলের কবিতার দুটি লাইন বলে শেষ করবো। তিনি কবি নজরুল লিখেছেন,